হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি আজকে একটা জিনিস খেয়াল করলাম যে তেলের দাম বাইরে গেছে। আমার মনেই ছিল না যে প্রতি মাসে মাসে তেলের দাম বাড়ে আমাদের দেশে। আজকে দেখলাম 130 টাকা। যাক, ওইসব বাদ দেই, চলেন রাইড শেয়ারের কথা বলি। আজকে সারাদিনে আমি পাঠাওতে 8টা এবং ইনড্রাইভে লাস্টে একটা ট্রিপ মারছিলাম। যদিও আজকে আমার টার্গেট ফিল আপ হয়ে যায়, কিন্তু এই টার্গেট পূরণ করতে আমার একদম তেল বের হয়ে গেছে। চলেন আসেন তাহলে ভিডিওটা শুরু করি। আজ জুন মাসের 2 তারিখ, রোজ রবিবার, সময় এখন সকাল 9টা। আমি সকাল 8:30টার দিকে অ্যাপগুলো ওপেন করে বাসায় বসি, কিন্তু পাঠাওতে কোনো ট্রিপ পাচ্ছিলাম না। ইনড্রাইভে অনেক ট্রিপই ছিল, আর আমার লক্ষ্য হলো আমি পাঠাওতে 11টার ভিতর 3টা ট্রিপ দিয়ে 150 টাকা বোনাস ধরবো। পাঠাওতে ট্রিপটা আসলো ঠিক 9টার দিকে। এক আপু যাবে ন্যাশনালের পেছনে খান প্লাজার বিল্ডিং থেকে ব্র্যাক ইউনিভার্সিটিতে। ওনাকে পিক করলাম, আর ওনার সাথে ছিল 2টা বড় বড় ব্যাগ। আমি ওনাকে বললাম একটা ব্যাগ আমাকে দেন। আমি সামনে নিলাম একটা ব্যাগ, আর একটা ব্যাগ উনি কাঁধে নিয়ে বসলো। আমরা রওনা দিলাম। আমাদের যাইতে 1 ঘন্টা সময় লাগছিল, আর প্রচণ্ড গরম। আর এই গরমে যখন হেলমেট পরি তখন যে ঘামগুলো মাথা থেকে চোখের ভেতরে ঢুকে পুরা চোখটা জ্বলতে থাকে। খুবই খারাপ অবস্থা। আর আরেকটা জিনিস যেটা হলো, শান্তিনগর যখন ফ্লাইওভার থেকে নিচের দিকে নামি, এটা আমরা সব বাইকাররাই জানি, এই যে রোডটা রামপুরা বাড্ডার রোড, এই রোডটা একদম জাহান্নাম থাকে সব সময়। আজকেও তার কোনো ব্যতিক্রম না, একদম সেম। এই দেখেন, বাস পুরা উঠাই দিবে আমাদের শরীরের উপর দিয়া। এই রোডে প্রায় আধা ঘন্টার উপরে আমরা ঠেলতে ঠেলতে আস্তে আস্তে যায় পৌঁছাইলাম শেষ পর্যন্ত সেই ব্র্যাকের সামনে। দূরত্ব ছিল আমাদের 9.5 কিলোমিটার, ভাড়া উঠছিল 190 টাকা, আর পাঠাও কমিশন যায় 30 টাকা। আর আজকে আমার কাছে তেমন একটা ভাঙতি ছিল না, মাত্র 300 টাকার মতো ভাঙতি ছিল। আর ওই আপু আজকেই 500 টাকার নোট দিল শুরুতেই। ওনার কাছে 1 টাকাও ভাঙতি নাই। ওই আপুর কাছ থেকে ভাড়া নিয়ে আমি সামনে দেখলাম বাড্ডার রোডটা পুরোটাই জ্যাম, একদম খারাপ অবস্থা ছিল। আমি তখন এই লুপ দিয়ে ঘুরে বনশ্রীর কাছে যেয়ে দাঁড়ালাম। ওখানে যাওয়ার পর সাথে সাথেই আমার পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট চলে আসলো। এক ভাইয়া, সে যাবে হলো নিকেতন, এবং ওই ভাইয়া দাঁড়ায় আছে হাতিরঝিল প্রবেশ মুখে। আজকে রবিবার, এই জন্য মনে হয় গাড়ি ঘোড়ার প্রচণ্ড চাপ। হাতিরঝিলে প্রবেশ মুখে প্রচুর জ্যাম ছিল, আর মানুষের সবার মাথা গরম। এই দেখেন, এই যে এই স্কুটার আলা, উনিও এই সিএনজি আলার সাথে প্রায় মারামারি শুরু করে দেয় একটুখানি সাইডের জন্য। যাক, এই ভাইয়ের নিয়ে পৌঁছাইতে আমার সময় লাগে গেছিলো প্রায় 20 মিনিট। দূরত্ব ছিল মাত্র 2.3 কিলোমিটার, আর ভাড়া উঠছিল 82 টাকা। পাঠাও কমিশন যায় 14 টাকা। ওই ভাইয়াকে নিকেতন ড্রপ করার পর আমি চিন্তা করতেছি এরপরে আর একটা ট্রিপ তো দরকার। আর তখন ঘড়িতে বাজে 10:30, মানে আধা ঘন্টার ভেতরেই আমার একটা ট্রিপ ধরতে হবে, যে করেই হোক পাঠাওতে যদি বোনাসটা পাইতে নেই। তখন আমি নিকেতন থেকে বের হয়ে তেজগাঁও দিকে গেলাম। তেজগাঁও ওখানে যাওয়ার পর পড়লাম আরেক মুসিবতে। লাভ রোডের আগে যে রোড আছে, ওইখানে প্রায় 20 মিনিট ধরে আমি দাঁড়ায় রয়েছি রাস্তায়। কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু লড়ে না। আমি ভাবলাম যে আজকে মনে হয় শেষ, এইখানেই মানে শেষ হয়ে যাবে আমার বোনাসের স্বপ্ন। যাক, যখন গাড়িগুলো একটু টান দিল, আমি তাড়াতাড়ি করে রওনা দিলাম। যখন আমি আহসানুল্লাহটা ক্রস করলাম, সাথে সাথে সমরিতার কাছ থেকে একটা রিকোয়েস্ট পেলাম পাঠাও অ্যাপে। ওই ভাইয়া যাবে হলো ডিওএইচএস বনানীতে। আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। যাক বাবা, আজকে তাইলে পাইলাম 150 টাকা। ওই ভাইয়ারে নিয়ে যাইতে আমার সময় লাগছিল 15 মিনিট। সাধারণত ডিওএইচএস ঢুকতে হলে মহাখালী থেকে সোজা যে জাহাঙ্গীর গেট দিয়ে ঘুরে এসে তারপরে ঢুকতে হয়, কিন্তু অতিরিক্ত জ্যাম থাকার কারণে ভাইয়া আগেই ওই ডিওএইচএসের এই পাশেই নেমে গেল। তার ভাড়া আসছিল 112 টাকা, দূরত্ব ছিল 4.6 কিলোমিটার, আর পাঠাও কমিশন যায় 13 টাকা। আমি ওইখান থেকে 250 টাকার তেল ভরে নিলাম। তারপর চিন্তা করলাম যে এখন কোন দিকে যাব। আমার যাওয়ার 3টা জায়গা আছে, হয়তোবা বনানীতে দাঁড়াইতে হবে, নাইলে পরে ফার্মগেটের দিকে যাইতে হবে, নয়তোবা সেই মোহাম্মদপুর বা মিরপুর যাইতে হবে। আমি ভাবলাম মোহাম্মদপুরের দিকেই যাই, যেহেতু ওই দিকে রেসিডেন্সিয়াল এলাকা, ওইখান থেকে ট্রিপ পাওয়া যাবে। যখন আমি আগারগাঁও মেট্রো রেল স্টেশনের কাছাকাছি, তখনই আমার পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট ঢুকে গেল। এক ভাইয়া, তাকে নিয়ে যেতে হবে চেরানাই টিবি স্টেশনে। তাকে পিক করলাম। আমাদের সময় লাগছিল 20 মিনিট, দূরত্ব ছিল 4.6 কিলোমিটার, ভাড়া উঠে 112 টাকা। পাঠাও কমিশন যায় 13 টাকা। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ভাইয়ারও 500 টাকার নোট। এখন কি করুম বলেন, যেদিনই আমার কাছে ভাঙতি নাই ওই দিনই মানুষ 500 টাকার নোট ছাড়া তাদের কাছে ভাঙতি থাকে না। পরে খুঁজা মুজা বাইর করলাম 2টা 200 টাকার নোট, আর উনি আমার আরও 12 টাকা এক্সট্রা দিয়ে দিল। তারপর তার কাছ থেকে ভাড়া নিয়ে নেক্সট ট্রিপের খোঁজে বেরোইলাম আবার। ওইখান থেকে বেরোয় আমি ইম্পালস হসপিটালের সামনে 15 মিনিটের মতো অপেক্ষা করি, এবং তখনই পাঠাও অ্যাপে আমি আরেকটা রিকোয়েস্ট পাই। বেগুনবাড়ি থেকে এক ভাইয়ারে নিয়ে যেতে হবে ঢাকা ইউনিভার্সিটি শহীদ মিনারের সামনে। ওই ভাইয়ারে পিক করতে চলে গেলাম।
ওই যাত্রী আমারে বলতেছে দীপিকার মোড়ের সামনে যাইতে। এখন দীপিকার মোড় আমি তো জানি না কোন জায়গায় দীপিকার মোড়। আশেপাশে মানুষের জিজ্ঞেস করলাম, তারা দেখায় দিল একটা মোড়। এখন ওইখানে নাকি দীপিকা নামে একটা হোটেল ছিল, এখন ওই হোটেলটা নাই, এই জন্য দীপিকার মোড় এইটা। আর এখন রাইড শেয়ারিং যে কি প্যারা, সেটা ভাই না করলে বুঝবেন না। পদে পদে জ্যাম। এই দেখেন, আমি আজকে এমন কোনো ট্রিপই দিতে পারি নাই যে ট্রিপ জ্যাম ছাড়া। মানে প্রত্যেকটা ট্রিপে জ্যাম ঠেলতে হয়েছে। ভাই জ্যাম ঠেলতে কার ভাল লাগে বলেন? ইভেন কি মহাখালী ফ্লাইওভার, ওইখানেও গাড়িগুলো একদম আস্তে আস্তে রিক্সার মতো স্পিডে চলতেছে। অবশেষে এই বাইরে ড্রপ করলাম। ভাড়া উঠছিল 106 টাকা, দূরত্ব ছিল 4.2 কিলোমিটার, পাঠাও কমিশন যায় 7.5 টাকা। ওই ভাইয়ারে শহীদ মিনারে নামায়া আমি ফুলার রোডে যেয়ে দাঁড়াইলাম গাছের ছায়ার নিচে। ওইখানে থাকা অবস্থায় আমার পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট ঢুকে যায়, এবং এই রিকোয়েস্টটা দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেল। রিকোয়েস্টটা ছিল, এক ভাইয়া সে যাবে আজিমপুর ছাপড়া মসজিদের সামনে থেকে লক্ষ্মীবাজার ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে। আর লক্ষ্মীবাজার থেকে আমার বাসা যাইতে লাগে হাইটা 2 মিনিট। মানে উনি যে কলেজের সামনে যাবে ওইটার অপোজিটে যে স্কুলটা, ওই স্কুলেই আমি ছোটোবেলায় পড়ছি। আর উনাকে যখন নিয়ে গেছি তখন স্কুল কলেজ ছুটি হয়েছে, ছাত্রছাত্রীদের ভিড়, পুরা লক্ষ্মীবাজার জ্যাম ছিল। মানে অনেক কষ্টে রীতিমতো যুদ্ধ করে তারে যে নামাইছি। সময় লাগছিল প্রায় 1.5 ঘন্টা। ভাড়া উঠছিল 140 টাকা, দূরত্ব ছিল 5.3 কিলোমিটার, পাঠাও কমিশন যায় 9 টাকা। এরপরে ট্রিপটা পাই আমি মিডফোর্ট থেকে। তখন ঘড়িতে বাজে সময় 1:30টা। মিডফোর্ট থেকে এক ডাক্তার ভাইয়া সে যাবে হলো নাখালপাড়া। আর পাঠাও অ্যাপে ওনার ভাড়া দেখাচ্ছিল 210 টাকা। আমি তখন দেখলাম যে ওই ট্রিপটা ধরলে আমার 1000 টাকার ওপরে হয়ে যায়। আমি ট্রিপটা ধরলাম। আমাদের যাইতে সময় লাগছিল প্রায় 1 ঘন্টা। আর ওই ট্রিপটা দূরে থাকায় আমার পিক আপ বোনাস ছিল 18 টাকা, পাঠাও কমিশন যায় 4 টাকা, ভাড়া উঠছিল 215 টাকা, দূরত্ব ছিল 8.2 কিলোমিটার। ওই ভাইয়া আমাকে বিকাশে পেমেন্ট করে দেয়। ওই ডাক্তার ভাইয়াকে ড্রপ করার পর আমি পাঠাও অ্যাপে ডেস্টিনেশন সেট করে দিই আমার বাসার দিকে। আর ইনড্রাইভ ওপেন করে দেখলাম একটা রিকোয়েস্ট আছে, 7 রাস্তার মোড় থেকে এক ভাইয়া যাবে ধুলাইপাড়। আমি ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম এবং ভাইয়েরে ফোন দিয়ে বললাম, আপনি দাঁড়ান, আমি আসতেছি, আমিও যাব ওই দিকে। ওই ভাইয়া আমার জন্য প্রায় 10 মিনিট ওয়েট করলো। তারে পিক করলাম, রওনা দিয়ে দিলাম ধুলাইপাড়। আমাদের যাইতে সময় লাগছিল 20 মিনিটের মতো, কারণ আমি মহাখালী ফ্লাইওভার দিয়ে নেমে মিন্টু রোড হয়ে শাহবাগ ঢাকা ইউনিভার্সিটি হয়ে ফ্লাইওভারে উঠে গেছিলাম। আমি যদি সোজা মৎস্য ভবন দিয়ে যাইতাম তাইলে প্রায় 1 ঘন্টা লাগে যেত, ওখানে প্রচুর জ্যাম ছিল। আর এই ভাইয়া প্রথমবার যাইতেছে ধুলাইপাড়, যে টোল দিতে হয় এটাও উনি জানে না। ওনার কে জানি আসবে তারে পিক করার জন্য, সে যাইতেছে ধুলাইপাড়। আর যাক, তারে ড্রপ করলাম। ভাড়া আসছিল 160 টাকা। ওখানে ওনাকে ড্রপ করার পর আমি ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট দেখলাম, কিন্তু এটা আমি ক্যান্সেল করে দিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম, কারণ অলরেডি আমার টার্গেট ফিল আপ হয়ে গেছিলো। আচ্ছা, একটা কোশ্চেন আছে, যখন ইনড্রাইভে আপনাদের যারা রাইডার রিকোয়েস্ট আসে তখন কি আপনারা ওই যে ভাড়াটা দেওয়া আছে ওইটাতেই অ্যাকসেপ্ট করেন নাকি ভাড়াটা বাড়ায়া দেন? আমি সবসময় যে ভাড়াটা দেখায় ওইটাই অ্যাকসেপ্ট করি। আর আপনারা যদি এখন বলেন যে না, যেটা ভাড়া দেখাচ্ছে তার চেয়ে বেশি করেন, বাড়ায়া দিয়া করেন, তাহলে আমিও এখন থেকে বাড়ায়া দিয়েই অ্যাকসেপ্ট করব। যেমন এই লাস্ট ট্রিপটাই ধরেন, ওই যে যাত্রী তার সাথে কথা হইলো, উনি আমাকে বললো পাঠাওতে উনি ফার্স্টে রিকোয়েস্ট দিছিল 189 টাকা দেখাইতেছিল, আর সেইখানে ইনড্রাইভে উনি পাইছে 149 টাকায়, মানে 40 টাকা কমে পাইছে। যাক, যা হয়েছে হয়েছে। আজকে সারাদিন অনেক প্যারা গেল, মানে জ্যামটার কারণে অনেক বেশি প্যারা, আর রোদ তো আছেই। চলেন তাহলে চলে আসি হিসেবে। আজকে সারাদিনে 9 ট্রিপে আমার ইনকাম হয়েছে প্রায় 1200 টাকা। ওইখান থেকে 200 টাকার তেলের টাকা যদি বাদ দেই তাহলে থাকে 1000 টাকা। মানে আজকে টার্গেট ফিল আপ। সো গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।